তো লেখো আই স্পিক ইংলিশ, লিখেছো? ভেরি গুড। এখন আমাকে বলো স্পিকটা তো মেইন ভার্বকে কয় ভাগে ডিভাইড করা হয়েছে? 3। একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ, একটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। নাও ইউ টেল মি, এই স্পিকটা মেইন ভার্ব তো বুঝলাম, মেইন ভার্বের মধ্যে কোন টাইপস হবে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ না লিঙ্কিং? বলো। অল অফ ইউ হ্যাভ স্টাডিড ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, স্পিকটা কী ভার্ব হবে? লিঙ্কিং ভার্ব হবে বলছো। আর কেউ? লাগবো কিন্তু আবার সাইজ স্ট্যান্ডার্ড লাগলে এটা এদিকে পড়ে যাবে গিয়া। ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? কারণ ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে নো অবজেক্ট। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। আর কমপ্লিমেন্ট হয় নাউন হবে, নয় অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, ধীরে ধীরে করে বোঝাবো। লেখো আই স্পিক ইংলিশ। তো স্পিকটা এখানে কী হবে? ভার্ব তো বুঝলাম, ভার্বের মধ্যে এটা মেইন ভার্ব, তাছাড়া এটা কী হবে? ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে এখানে? এটার অবজেক্ট হচ্ছে, ইংলিশটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। আচ্ছা, এটা যে অবজেক্ট কি অবজেক্ট না বুঝবো কীভাবে? হাউ ক্যান ইউ ডিটারমাইন ওয়েদার ইংলিশ ইজ অবজেক্ট অর নট? বুঝবে কীভাবে বল? এই যে ইংলিশ ওয়ার্ডটা এই ভার্বের অবজেক্ট কি অবজেক্ট না বুঝবো কীভাবে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো আমরা এখানে কিছু ডাব্লিউএইচ কোশ্চেন নেব। ডাব্লিউএইচ কোশ্চেন কী কী নেব? হোয়াট নেব, আরটা নেব হোম। অ্যান্ড ইউজিং বোথ ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডস উই ক্যান ইজিলি ফাইন্ড আউট হোয়ার ইজ অবজেক্ট। ঠিক আছে, হোয়ার ইজ অবজেক্ট ইন এ সেন্টেন্স উই ক্যান ইজিলি ফাইন্ড ইট আউট অর ফিগার ইট আউট ইউজিং দ্য ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড হোয়াট অ্যান্ড হোম। বুঝতে পারছো? হোয়াট আর হোমকে ইউজ করে উই ক্যান ইজিলি ফিগার ইট আউট কোথায় অবজেক্ট আছে সেন্টেন্সের মধ্যে। দেখো এখানে প্রশ্ন করো, আই স্পিক হোয়াট, কী পাচ্ছ? আই স্পিক হোয়াট, আনসার কী পাচ্ছ ভাই? ইংলিশ। তাহলে ইংলিশটা হবে এখানে সেন্টেন্সের অবজেক্ট। একটা কথা মনে রাখবে, ভয়েস চেঞ্জ একমাত্র, আমাকে বলো কোন ভার্বের ভয়েস চেঞ্জ হয় এখানে? ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না ইনট্রানজিটিভ না লিঙ্কিংয়ের? বলো কোন ভার্বের ভয়েস চেঞ্জ হবে? ট্রানজিটিভ ভার্বে। কোন ভার্বের? ট্রানজিটিভ ভার্বে। কেন? কারণ ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট থাকে। এবং আমরা ভয়েসের ক্ষেত্রে কি করি? অবজেক্টটা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটাকে আমরা সামনের দিকে নিয়ে আসি। তো তার জন্য মনে রাখবে যে ট্রানজিটিভ ভার্বেরই কী হবে? ভয়েস চেঞ্জ হবে। এবং ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স অবশ্যই জানতে হবে। আমাকে বল আই স্পিক ইংলিশ, এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে কী বসে? ডাইরেক্ট V1 বইব না V5 বইব? তো আয়ের পরে তো V1 বসে, আই স্পিক ইংলিশ। বোঝা গেছে কিনা? এতটুকু বুঝছো? তার মানে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কয়েকটা জিনিস বুঝলাম। কী কী বুঝতে পারলাম? ফার্স্ট আমরা দেখলাম এটা কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এবং সাবজেক্টটাকে এখানে প্রোনাউন, এখানে ভার্বটা কি? মেইন ভার্ব। মেইন ভার্বটা কী ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে? অবজেক্ট বসে। এবং এটা হচ্ছে একটা অবজেক্ট। বোঝা গেছে এতটুকু? বুঝতে পারছো কি না? বোঝা গেছে কি না? এখন আমরা এটা এবার আমাদের যেটা বুঝতে হবে যে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? সিম্পল। ইংলিশ আছে না, বাংলা থেকেও ইজি। তুমি যদি একটু বুঝতে পারো না, দেখবে যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আমরা মনে করি ইট রিয়েলি টাফ অর ইটস রিয়েলি সফিস্টিকেটেড, ইউ সি দ্যাট ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, ইট ইজ লাইক এ বেড অফ রোজেস, ইটস লাইক এ কেক ওয়াক, ইটস নট টাফ। ঠিক আছে, বুঝতে পারছো? সো এখানের মধ্যে আমাদের বুঝতে হবে যেটা, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? বলো। হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? বলো, তুমি বলো, সম্পূর্ণ বলো। এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? তাড়াতাড়ি বলো, আজকে ভিডিওটা বেশি বড় বানাবো না। হ্যাঁ বলো, অ্যাক্টিভে আছে। কেন আছে এটা বুঝতে হবে, বলো। আর কেউ তোমাদের তিনজনের মধ্যে? সায়ন থেকে বলবা? বলো আর না বলো আমার স্ট্যান্ডার্ড সরাই না। ঠিক আছে, আই রিকোয়েস্ট। হ্যাঁ
নিজে কাজ করছে। আর তুমি বলো, তুমি কি বলবে না বিমানে যাবে কোনো মানে? হ্যাঁ বলো বলো, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে বলো? অ্যাক্টিভে। তুমি এদিকে লেখো, অ্যাক্টিভে সবসময় সাবজেক্ট যে ডুয়ার হয়, কি হয়? ডুয়ার। ডুয়ার মানে কি? সাবজেক্ট নিজে অ্যাকশন করবে। সাবজেক্ট কি করবে? নিজে অ্যাকশন করবে, ডুয়ার নিজে অ্যাকশন করবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট কি হবে? নন ডুয়ার হবে। কে হবে নন ডুয়ার? সাবজেক্ট। কে হবে? সাবজেক্ট। তার মানে সাবজেক্ট নিজে অ্যাকশন করবে না, সাবজেক্ট সাথে কিছু একটা সাবজেক্ট নিজে অ্যাকশন করবে না, ঠিক আছে? ডুয়ার বলতে আমি বোঝাচ্ছি, আগে লিখে নাও। সাবজেক্ট কী হবে? ডুয়ার হবে এবং সাবজেক্ট নিজে অ্যাকশন করবে। আর প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট কী হবে? নন ডুয়ার হবে এবং সাবজেক্ট নিজে অ্যাকশন করবে না, সাবজেক্টের সাথে অ্যাকশন হবে। বুঝতে পারছো? আমি নিজে অ্যাকশন করিনি, বাট আমার সাথে কিছু একটা হবে। বুঝতে পারছো? যেমন আই স্পিক ইংলিশ, এখানের মধ্যে আমাকে বলো যে স্পিক করার কাজ সাবজেক্ট নিজে করতে পারবে কি পারবে না? স্পিক করার কাজ সাবজেক্ট নিজে করতে পারবে নাকি পারবে না? পারবে। আমি স্পিক করার কাজ করতে পারি, আই স্পিক ইংলিশ। আর ইয়েস অর নো? আনসার দাও, আনসার দাও, পরে লিখবে। সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না, তো যেহেতু সাবজেক্ট নিজে এখানে অ্যাক্টিভলি কাজ করছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কি? সাবজেক্টটা হচ্ছে এটা ডুয়ার। কি এটা? ডুয়ার মানে সাবজেক্ট নিজেই কাজ করছে এখানে। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করছে, তার জন্য এটা আমরা বলি অ্যাক্টিভ ভয়েস আছে। কিসে আছে? আমি বারবার লিখবো না, এ ভি লিখবো, অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? আর ইউ গেটিং মাই পয়েন্ট? এ লট অফ এক্সাম্পল শুড নট বি ক্রিয়েটেড। আমাদের প্রথমত আমাদের বুঝতে হবে, দেন ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস ফ্রম ইউর সেলফ। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েদার এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাছাড়া আমরা একটা জিনিস দেখলাম, এটা অ্যাক্টিভ ভয়েস আছে। কিসে? বোঝা গেছে এতটুকু পর্যন্ত? আই স্পিক ইংলিশ মানে আমি স্পিক করি ইংলিশে, ডেলিও করতে পারি, মাঝে মধ্যে করতে পারি। আমরা যখন টেন্স পড়েছিলাম, আমরা বলেছিলাম আই সামটাইমস স্পিক ইংলিশ, বলেছিলাম কি না? আই স্পিক ইংলিশ ডেইলি, বা আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। এখন এটাকে ভয়েস চেঞ্জ করব। কি করব? এটা কার ভয়েস চেঞ্জ হবে? প্যাসিভ অফ প্রেজেন্ট ইনডিফিনিট। কি? প্যাসিভ অফ প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ কীভাবে করতে হয় আমাকে বলবা তোমরা? বলো বলো, কোনো আইডিয়া আছে তোমাদের? প্রথমত এটা ডিসাইড করলো, হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো টেন্স তো তোমাকে জানতেই লাগবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। দেন ডিসাইড করলা এটা অ্যাক্টিভে আছে। কিসে আছে? অ্যাক্টিভে। দেন ডিসাইড করলো এটা মেইন ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্টও আছে। নাও আমরা রেডি ভয়েস চেঞ্জ করার জন্য। এখন প্রেজেন্ট ইনডিফিনিটটা যদি ভয়েস করতে হয়, এখানে লিখতে পারো, লেখো প্যাসিভ অফ, এটা তো অ্যাক্টিভ স্ট্রাকচারটাও তোমাদের জানা আছে, লিখতে হবে। এটা তো অ্যাক্টিভ স্ট্রাকচার, আমরা যে টেন্সের মধ্যে পড়েছি অলরেডি। টেন্সের মধ্যে আমরা পড়েছিলাম কি না? সাবজেক্ট প্লাস V1 অবলিক কি V5 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচারটা, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এটার প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে? প্যাসিভের স্ট্রাকচারটা হবে অবজেক্টটা সামনের দিকে চলে আসবে। আমি তোমাদেরকে বেসিক পড়াচ্ছি এখন, খুবই বেসিক লেভেল থেকে শুরু করছি। লেখো ইজ এমআর প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে বলো, সবসময় কি এখানে বাই বসবে না অন্য কিছু বসতে পারে? হ্যাঁ, সবসময় বাই নাও বসতে পারে। তো এখানে আর কি কি বসতে পারে? কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা বাই ইউজ করব, বাট কিছু কিছু ওয়ার্ডের সাথে কি, কিছু কিছু ওয়ার্ডের সাথে এখানে টুও বসে। যেমন আমরা পড়ো ম্যারি, যেমন রিনা ম্যারিজ গৌতম, রিনা ম্যারিজ গৌতম। হ্যাঁ, তো এখানে কি বসবে আমরা পরে আসছি। কিছু কিছু জায়গাতে ইনও বসে। কি বসে? কিছু কিছু সময় কি বসে? ইন বসে। কিছু কিছু সময় কি বসে? ইন বসে, টু বসে। আর কি বসতে পারে বলো? কখনো কখনো অ্যাটও বসে। কি বসে? অ্যাটও বসে। তো আমরা আজকে প্র্যাকটিস করব। তো লিখেছো এটা? ওকে, তো এটাই করো। আই স্পিক ইংলিশ, লেখো আই স্পিক ইংলিশ, লেখো আই স্পিক ইংলিশে এটাকে ভয়েস চেঞ্জ করো। তো এটাকে ভয়েস চেঞ্জ করো।
স্যার কি বলছো? basic listening. হ্যাঁ হ্যাঁ I speak English to basic listening. আই স্পিক ইংলিশে ভয়েস চেঞ্জ করো তাড়াতাড়ি। কমপ্লিট, বলো কী লিখেছো। English is spoken by হ্যাঁ, ভেরি গুড। দেখো এই অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, তো ইংলিশটা সামনের দিকে নিয়ে আসো। তাহলে ইংলিশ ইজ, ইংলিশ যেহেতু একটা সাবজেক্টের নাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কী হয়, তোমরা কয়েকদিন আগে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছো। যে কোনো সাবজেক্টের নাম হলে কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ইংলিশকে কি টাচ করা যায় না, ইংলিশ বুকসকে টাচ করতে পারবে, বাট ইংলিশ ক্যান নট বি টাচড। তো ইংলিশের সাথে কী বসবে, ইজ। তো ইংলিশ ইজ। এবার এটা থার্ড ফর্ম কি, স্পিকের থার্ড ফর্ম কী হবে, স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন বাই মি। বোঝা গেছে কি না ভাই? হ্যাঁ, আমি কয়টা কোশ্চেন দিচ্ছি, লেখো। লেখো উই লাভ আওয়ার কান্ট্রি। লেখো উই লাভ আওয়ার কান্ট্রি। নাম্বার 2 দিয়ে লেখো। দেখো উই লাভ আওয়ার কান্ট্রি লেখো। দিস টিচার টিচার্স আস। নাম্বার 3 দিয়ে লেখো somebody teases him. Somebody teases him. Number 4 দিয়ে লেখো everything haunts me. নাম্বার 5 দিয়ে লেখো এভরিবডি লুকস আফটার হিজ চিলড্রেন। লেখো, করো তো এই 5টা। এভরিবডি লুকস আফটার হিজ চিলড্রেন। এটা কি প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে? উই লাভ আওয়ার কান্ট্রি, তো কান্ট্রিকে ভালোবাসতে পারি আমরা, তো অ্যাক্টিভে আছে। দিস টিচার টিচার্স আস, টিচার আমাদেরকে পড়াতে পারে, হ্যাঁ অ্যাক্টিভে আছে। তো বুঝতে হবে আর এটা কোন টেন্সে আছে, সবগুলি দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। কীভাবে বুঝবা, এটা তুমি বুঝতে হবে, কারণ ওই স্ট্রাকচারটা লেখা আছে সাবজেক্ট প্লাস V1 V5 প্লাস অবজেক্ট। হ্যাঁ, তুমি একটু যাও না, ও বসতে পারছে না, তো সোজা হয়ে বসো। এই বাড়ি নেই নিজের। সম্পূর্ণ আশা করে ফেলেছো, আই হোপ। হ্যাঁ, সায়ন্তিকা কইরা লাইছো মনে হচ্ছে সব। তুমি করো আর না করো, স্ট্যান্ডটা লড়াইও না, আমি একটাই রিকোয়েস্ট। তাই নি মাথা নি ফেলাই দিয়ে উপরে দেখো, রেস্ট নি করে এটার উপরে কত বড়। তো ভালো হয়েছে মোবাইলটা রাখছে, অনেকটা আরাম করতে পারো। ওকে চলো, হয়েছে কি না তাড়াতাড়ি করো। উই লাভ আওয়ার কান্ট্রি কয়েক সেকেন্ডে হওয়ার কথা, উইদাউট পেন অ্যান্ড পেপার। আমাদের এখানে একজন টিচার আসে, তো রিজনিং করায়। রিজনিং এটা বুঝতে না, যারা কম্পিটিটিভ এক্সাম দিও তখন বুঝবা। তো এটার মধ্যে স্যারে বলে উইদাউট পেন অ্যান্ড পেপার। আমি লাস্ট বেঞ্চে বসে থাকি, মানে হচ্ছে এটা কোশ্চেন দেবে,
উইদাউট পেন অ্যান্ড পেপার তুমি সলভ করতে পারো। হ্যাঁ এমনই, ঠিক আছে, পাজল টাইপ আর কি। হ্যাঁ বসে থাকে আর কি, বেশি দেখি আর কি কীভাবে পড়ায়, একদম পড়ায় আর কি। শেখার তো শেষ নেই না, করো না রে, শেখার শেষ নেই। উই লাভ আওয়ার কান্ট্রি, এটা কি করেছো মুখে মুখে বলে দাও, উইদাউট পেন অ্যান্ড পেপার। হ্যাঁ আরও মেহনত করতে লাগবো, একটু মেহনত করতে লাগবো। দেখো উই লাভ আওয়ার কান্ট্রি, আমাকে তোমরা বলো, তোমরাই কইও, আমি কিছু কইতাম না। উই লাভ আওয়ার কান্ট্রি, দেখো উইটা কি এখানে সেন্টেন্সের ভাই সাবজেক্ট, সাবজেক্টের নাউন না প্রোনাউন, প্রোনাউন। লাভটা এখানে কি মেইন ভার্ব, কি ভার্ব, মেইন ভার্বের মধ্যে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। উই লাভ হোয়াট, হোয়াটের আনসার দিচ্ছে উই লাভ হোয়াট, আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি, যে কান্ট্রিটা তো নাউন, ঠিক আছে তুমি ধরতে পেরেছো। আওয়ারটা হচ্ছে এখানে ডিটারমিনার কি, এবং দুটোটা একসাথে আমরা বলি নাউন ফ্রেজ, কি বলি, নাউন ফ্রেজ বলি। অনকো ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে নো সাবজেক্ট, শর্টে লিখে দিচ্ছি নো ভার্ব, নো সাবজেক্ট নো ভার্ব, মানে আওয়ার কান্ট্রির মধ্যে কোনো সাবজেক্টও নেই আর কি নেই, ভার্বও নেই। তো আওয়ার কান্ট্রিটা একসাথে সামনের দিকে আসবে, তো নিয়ে আসো আওয়ার কান্ট্রি সামনের দিকে। Yes, our country is loved by us. All of you have written the answer of this question. Well done. Next one, let's go to the next one. This teacher teaches us. So do it. Can you do it without pen and paper? হ্যাঁ, আজকে যদি আমরা সামনের দিকে নেই, যারা যারা পারো না আমি তাদের জন্য লিখে দিচ্ছি এখানে। আই, এটার অবজেক্টিভ কেস কী হয়, মি। ইয়োর অবজেক্টিভ কেস কী হয়, ইয়ো। উইর অবজেক্টিভ কেস কী হয়, আস। দেয়ার অবজেক্টিভ কেস কী হয়, দ্যাম। আর কিছু আছে কি, ইটের অবজেক্টিভ কেস কী হবে, ইট। হিয়ার, হিম। শিয়ার, শিয়ার ক্ষেত্রে কী হবে, হার। আর কিছু আছে, আর নেই। আচ্ছা এখানে আজ আছে, আজটা কি অবজেক্ট। দেখো টিচার্সটা হচ্ছে এখানে মেন ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে দেখো দিস টিচার টিচেস হুম, হুমের আনসার দিচ্ছে কি না, দিস টিচার টিচেস হুম, আজ। এবার আজটা তো সামনের দিকে চলে যাবে, আমরা এখানে লিখেছি না প্যাসিভের মধ্যে অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, তাহলে আজটা যদি সামনের দিকে চলে আসে কি আজ থাকবে না, উই হয়ে যাবে, উই। লেখো উই, তাহলে উইর সাথে কি বসবে, ইজ বসবে না এম বসবে না আর বসবে, আর। লেখো উই আর। এরপরে এখানে টিচ দে ভার্ব আছে না, এটার থার্ড ফর্ম কী হবে, টিচ, টট, টট। তাহলে উই আর টট। সেখান থেকে বুঝতেছো নি, উই আর কী হবে, টট। উইটা কেমন হয়েছে বুঝছো, কারণ আজটা সামনের দিকে চলে গেলে কি হবে, উই। আর উইর সাথে কি বসবে, আর। আর টট কীভাবে হয়েছে, ভার্বের থার্ড ফর্ম। টিচের থার্ড ফর্ম কী হবে, টট। উই আর টট। এরপরে তো বাই হবে, বাই প্লাস সাবজেক্ট। উই আর টট বাই দিস টিচার, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে অনেকে বুঝবে না, যাই হোক তোমাদের মধ্যে অনেকে বুঝবে না, এখানে দেখো অনেকে এটা বুঝতে, উই আর টট মানে কি, অনেকে ভাবে উই তো আছে তো সাবজেক্ট, ভেরি গুড, এটা সাবজেক্টই, কিন্তু উই আর টট মানে কি আমরা, উই আর টট মানে কি আমরা পড়াচ্ছি নাকি আমাদেরকে পড়ানো হচ্ছে, আমাদের উপরে আমাদেরকে পড়ানো হচ্ছে, ঠিক আছে, মানে আমাদেরকে পড়ানো হয়। উই আর টট বাই দিস টিচার। আচ্ছা এটা বাংলা কি হবে, দিস টিচার টিচার্স আস মানে কি এই টিচারটা আমাদেরকে পড়ায়। তো এখানে টিচার কি টিচ করার পসিবিলিটি আছে কি না, টিচার তো পড়াবেই, টিচ। কিন্তু এখানের মধ্যে উই আর টট মানে কি আমাদেরকে পড়ানো হয়, কি বল, উই আর টট মানে হচ্ছে আমাদেরকে পড়ানো হয়। মশা কামড়াচ্ছে তোমাদের, তাহলে উই আর টট বাই দিস টিচার, এটা বোঝা গেছে কিনা, আর ইয়েস অর নো। এটার মধ্যে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে এখানে উই অনুযায়ী আমরা কি লাগিয়েছি, হেল্পিং ভার্ব, আর টটটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্ব। তো উই আর টট মানে হচ্ছে আমাদেরকে পড়ানো হয়, বোঝা গেছে কিনা ভাই,
হ্যাঁ, না বুঝতে পারছো না? চাই উল্টাপাল্টা বুঝলে হবে না, কারণ টেন্স আর ভয়েস চেঞ্জই তোমাকে হেল্প করবে ইংলিশ বোঝার জন্য, লেখার জন্য। এই দুইটার মধ্যে যদি তুমি দুর্বল থাকো লাভ হবে না। ওয়েদার ইউ স্টাডি ইন ইংলিশ মিডিয়াম আর কনভেন্ট স্কুল আর বেঙ্গলি মিডিয়াম, ইট ডাজন্ট মেক এনি সেন্স। বুঝতে পারছো কি না? আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ভয়েস, so you are not able to write anything else in your upcoming life. So you should have some idea about the voice change. Okay, বুঝতে পারছো কি না? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সো উই আর টট মানে আমাদেরকে পড়ানো হয়। নেক্সট চলো, লেস সামবডি টিজেস হিম, কী হবে? এটা করো, লেখো সামবডি টিজেস হিম, এটা কী হবে? টিজ মানে কেউ জ্বালা যন্ত্রণা করে, কেউ যন্ত্রণা দেয়। সামবডি টিজেস হিম, ওই ছেলেটা যন্ত্রণা দেয়, কী হবে? এটার অবজেক্টটা কি আছে? হিম আছে। হিমটা সামনের দিকে আসলে কি হবে? হি, লেখো হি, লেখো হি। এবার এটা কোন টেন্সে আছে? কথা না, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে হিয়ার পরে কি আসবে? ইজ। তাহলে হি ইজ লেখো, হি ইজ। এবার টিজের থার্ড ফর্ম কি? টিজের থার্ড ফর্ম কি? টিজড, TEASED, হি ইজ টিজড। আচ্ছা, অনেকে ভাবে বাই সামবডি লিখতেও পারো, না লিখলেও কিছু হবে না, কারণ এগুলি জেনারেল সাবজেক্ট। কি জেনারেল সাবজেক্ট? ঠিক আছে, সামবডি তো আমি বলতে পারি না কে, তুমি বলতে পারো কে করেছে কাজটা। সামবডি, শোনো, সামবডি, এভরিবডি, এভরিথিং, নো বডি, নো ওয়ান, সাম ওয়ান, সামথিং, এগুলি লেখা থাকলে সাবজেক্ট লিখতে হবে না। বুঝতে পেরেছ? আর গেটিং মাই পয়েন্ট? তাহলে এতটুকু, হি ইজ টিজড, বাই সামবডি লিখলেও পারো, না লিখলেও হবে। ঠিক আছে, ইট ইজ ইউর চয়েস। গট ইট? যদি না লেখো তাহলে আরও বেটার, না লিখলেই বেটার, কারণ পরীক্ষাতে না লিখলি রাইট মানে আনসারটা পরীক্ষাতে বাই সামবডি দিতে পারে, আবার বাই সামবডি নাও দিতে পারে। যে আনসার করবো এটা বাই সামবডি ছাড়া হেরি নাম্বার দিব, বাই সামবডি লিখলে নাম্বার নাও দিতে পারে। হ্যাঁ, না দেবে না, কারণ সামবডি, এভরিবডি এগুলি তোমাকে লাস্টেতে লিখতে হবে না। ঠিক আছে, আর লিখলে ছোটো ক্লাসে ওকে। বোঝা গেছে কি না? যদি এটা বুঝে থাকো, এটা করো, এভরিথিং হন্টস মি করো। হন্টস মি হচ্ছে মানে যেটা আমাকে ভয়, এক্স্যাক্টলি ভয় দেখো, হন্টস মি। হোয়েন ইউ লুক এট দ্য মুভি, ওকে, ভেরি হরর মুভি, it really nightmare, yes or no? So it haunts you little bit. তুমি তো ভয় পাও না? পাও? আই হন্টেড মানে বুঝছো নি? আমি সবাই এরকম ডট দেখাইছিলাম, এরকম বোঝাবো। হ্যাঁ, তাহলে এভরিথিং হন্টস মি কী হবে বলো? আই এম হন্টেড, বাই লিখতে হবে না। এভরিথিং হন্টস মি, তো এটা কোন টেন্সে আগে ডিসাইড করো। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে মিটের সামনে দিয়ে গেলে কী হবে? মি সামনে দিয়ে গেলে কী হবে? দেখো লেখা আছে আই, তাহলে কী হবে আনসারটা? আইয়ের সাথে কী বসে? এখানে লেখা আছে এম, আই এম হন্টেড। বাই এভরিথিং লেখার দরকার নেই। ওকে, লেটস গো। এভরিবডি লুকস আফটার হিজ চিলড্রেন, করো করো করো, এটা করো। এভরিবডি লুকস আফটার হিজ চিলড্রেন, করেছ? করো, এটা করো। এভরিবডি লুকস আফটার হিজ চিলড্রেন, কী করেছ বলো? ইজ কেমন হইব? ইজ চিলড্রেন ইজ লেখছো, লেখছো কি না তোমরা? কেন লেখছো ইজ? হ্যাঁ, বল 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 বল, কি লিখেছিস? কবে লিখবা? দেখো এখানে লুকস আফটার, অনেকে তোমরা ভাববা স্যার এতক্ষণ ধরে হর্নস দেখছি, টিজেস, টিচেস, লাভ দেখছি, এখানে আমার দুইটা জিনিস দেয়, লুকস আফটার লেখা আছে, আছে কি না? তো লুকস আফটারটা হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব। কী ভার্ব? দেখো যখন কোনো ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত থাকে তখন মনে রাখবো অনেক সময় এটা কী হিসাবে কাজ করে? ফ্রেজাল ভার্ব লিখতে পারো, ফ্রেজাল ভার্ব। ঠিক আছে,
ফ্রেজাল ভার্ব মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটার মধ্যে ভার্বও থাকতে পারে, প্রেপোজিশন দা। লুকস আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, কী করা? কারোর অনুপস্থিতিতে, ইফ সামওয়ান অ্যাবসেন্ট অ্যাট ইউর হোম, ইফ ইউর মাদার অর ইউর প্যারেন্টস ডিসাইডেড সামওয়ান এলস টু লুক আফটার ইউ, ঠিক আছে, কাউকে না কাউকে ডিসাইড করেছে তোমাকে দেখাশোনা করার জন্য। তো লুক আফটার হচ্ছে দেখাশোনা করা। আর লুক ফর মানে হচ্ছে কি কোনো জিনিস হারিয়ে গেছে, সার্চ ফর, কি খুঁজছো ওই জিনিসটা, সিক, হান্ট ফর। তো আমাকে বলো লুকস আফটার হিজ চিলড্রেন, তো এটাকে সামনের দিকে নিয়ে যাও, হিজ চিলড্রেনটাকে কী হবে? লেখো হিজ চিলড্রেন। আচ্ছা চিলড্রেন কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এটা কি সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? দেখো চিলড্রেনের সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, কি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাউন, আর এটা প্লুরাল কী হবে? চিলড্রেন, এটা হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে কি না? তাহলে হিজ চিলড্রেন আর, এবার লুকড হবে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম করবো, লুকড আফটার, হিজ চিলড্রেন আর লুকড আফটার, বাস এদুরে লিখলে হবে, এভরিবডি আর লিখতে হবে না, ঠিক আছে? বোঝা গেছে কি না ম্যাম? বুঝতে পারছো কি না? না কঠিন হয়ে গেছে বিষয়টা? একটু লেভেলটা উপরের দিকে নিলাম আর কি, ঠিক আছে? বোঝা গেছে কি না? আমি বেসিক 2-3টা কোশ্চেন দিয়ে আজকে ক্লাসটা এখানে রাখবো। নেক্সট দিন দেখাবো যে টু কোথায় বসে, ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, ঠিক আছে? আজকে আমি শুধু বাইরে রাখবো সব। আরেকটা কোশ্চেন লেখো, সিম্পল কোশ্চেন কয়েকটা দিয়ে লেখো। রাধা কুকস রাইস। নাম্বার 2 দিয়ে লেখো হি বিটস মি। নাম্বার 3 দিয়ে লেখো শি স্কোল্ডস হিম। করো তো এটা তাড়াতাড়ি। রাম কুকস রাইস, সরি রাম না, রাধা কুকস রাইস, হি বিটস মি, শি স্কোল্ডস হিম। অল দ্য সেন্টেন্স আর রিটেন ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্সে লেখা আছে? হ্যাঁ, তোমার তো বুঝতেই হবে, টেন্স ছাড়া ভয়েস হবে না, বলে দিলাম। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস। রাধা রান্না করতে পারে কি না? ইয়েস। সে তাকে মারছে কি না? ইয়েস, কাজ করতে পারে। শি স্কোল, সে বকছে ওকে, করো। সেখান থেকে অনেক কষ্ট করে বইছে, এখানে অনেকক্ষণ ধরে বই রয়েছে। বাট কষ্ট করে বসে যদি এটা করতে পারো খুশি হব। রাধা ইজ, সরি রাইস ইজ কুকড বাই, নাম ডে, তুমি লেখাটা একটু বড় করো। রাধা একটু আটটা বড় হাতের লেখো না, রাধা একটা প্রপার নাউন তো, বড় হাতের লিখ, লেখাটা একটু বড় করে লেখা শিখো। হ্যাঁ বল। বিটেন, বিটেন, বিট এটা সেকেন্ড ফর্মও বিট হবে, আর থার্ড ফর্ম হবে বিটেন। আর স্কোল্ডেড। হ্যাঁ লেখো। আরে মেয়ে, আমি তো বিটস বানানটা BEATS লিখছি, তুমি লিখছো BITS। হ্যাঁ হ্যাঁ, BEATEN, বিটেন। স্কোল্ডেড। এই আয়ের সাথে কি বসবে? হি বিটস মি লেখছো, তুমি লেখছো আই বিটেন হিম। না, আই এম বিটেন মানে কি আমি ওরে মারতেছি না, আই এম বিটেন মানে আমারে মারা হয়েছে, বুঝছো নি? আই এম বিটেন বাই হিম। বোঝা গেছে কিনা? ভেরি গুড। লেখো রাধা কুকস রাইস, এটা কি লেখছো? হ্যাঁ, রাইসটা সামনের দিকে চলে আসবে। রাইস ইজ কুকড বাই রাধা। হি বিটস মি, তাহলে আই এম বিটেন। দেখবা যখন ইজ এম এর পরে ভার্বের থার্ড ফর্ম আছে না, তখন মনে রাখবে এটা কিসে আছে? প্যাসিভে আছে। এটা সিক্রেট বলে দিলাম, বা একটা মাইন্ডও রাখতে পারো যে ইজ এম আর এর পরে যখন ভার্বের থার্ড ফর্ম আছে মানে কি 100% প্যাসিভে আছে। কি আছে? 100 না, 300 না, 500 না, 1000 টাইম পার্সেন্ট। এ দেখো ইজের পরে এখানে ভার্বের থার্ড ফর্ম আছে কিনা? আরে ইয়েস অর নো, তার মানে প্যাসিভে আছে। কিসে আছে? প্যাসিভে। তার মানে হে নিজে অ্যাকশন করতেছে না,
রাইস ইজ কুকড, রান্না, রাইস ইজ কুকড বাই রাধা। আই অ্যাম বিটেন বাই কী হবে বলো? হিম, লাস্ট ওয়ান। হ্যাঁ, তাহলে হি ইজ কোল্ডেড, মানে হে বকছে না, ওকে বকা দেওয়া হচ্ছে। হি ইজ কোল্ডেড বাই আর। বোঝা গেছে কিনা এতটুকু? আর ইয়েস অর নো? নেক্সট বুধবারে আমরা এখান থেকে শুরু করবো, আমাকে মনে করাবে, ঠিক আছে? তাছাড়া তো আমি দেখতেই পারবো কোথায় শেষ করছি। বোঝা গেছে এতটুকু? ওকে, থ্যাংক ইউ।